জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি অবশ্যই সবটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটিতে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন আরো অনেক ভিডিও এই চ্যানেলে আসবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ভক্ত আসেন, অনেক অসুস্থ মানুষকেও নিয়ে আসেন। এই বিশ্বাসে আসেন যে মায়ের মন্দিরে যাওয়ার পর সে ভালো হয়ে যাবে। কৃষ্ণকালী মা যে অলৌকিক ক্ষমতা আছে, যে ত্রিশূল, সে ত্রিশূল মঙ্গলা মাকে দিয়েছেন। সে ত্রিশূল একবার কপালে ঠেকালে সবকিছু ভালো হয়ে যাবে, এই বিশ্বাস নিয়েই কিন্তু ছুটে আসেন ভক্তরা। ত্রিশূল কপালে ঠেকিয়ে নিয়ে যাওয়ার পর ভালো হয়, অনেক রোগ ভালো হয়ে যায়, অনেক অসুবিধা, অনেক 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 ধরনের সমস্যাই ঠিক হয়ে যায়। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে যে অপারেশন করার কথা, কিন্তু তারপর মন্দিরে এসে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যাওয়ার পর আবার ডাক্তার দেখিয়েছে, তখন ডাক্তার বলেছে যে না, আর অপারেশন করার দরকার নেই। মানে অনেক কঠিন কঠিন রোগ কিন্তু ভালো হয়ে গেছে। অনেকটা দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, সেরকম কোনো ভালো ফল হয়নি, কিন্তু মায়ের মন্দিরে আসার পর ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যাওয়ার পর কিন্তু অনেক উপকার হয়েছে, অনেকটা সুস্থ। এরকম ঘটনা প্রচুর আছে। অনেক দিনের রোগ, 20 বছর 22 বছরের রোগ, মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা যে সে এক জায়গায় একভাবে বসতে পারতো না, সব সময় মানে একভাবে কোনো কিছু করতে পারতো না, এতই কষ্ট হতো, ঘুমোতে পারতো না। তো মায়ের মন্দিরে আসার পর, ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যাওয়ার পর কিন্তু সে অনেক ভালো আছে, অনেকটা সুস্থ। তার বাড়ির লোক বলছে যে সে রাত গোটা গোটা রাত ঘুমোতে পারতো না, জেগে বসে থাকতো, এক জায়গাতে বসেই থাকতে পারতো না, সবসময় যেন ওই ব্যথাটা, মাথার ওই যে ব্যথাটার জন্য সবসময় ছুটে বেড়াতে, এরকম একটা ব্যাপার। কিন্তু ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যাওয়ার পরে সে অনেকটা ভালো আছে, এবং সে নিজেও বলছে যে আগের থেকে আমি অনেক ভালো আছি। তো এই বিশ্বাস নিয়ে মায়ের কাছে ছুটে আসেন যে মায়ের কাছে গেলে ভালো হয়ে যাব, মায়ের কাছে গেলে সুস্থ হয়ে যাব, এই বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসেন। এবং অনেকে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যান, অনেকে মায়ের কাছে আসেন, পুজো দেন, মায়ের নাম জপ করেন বাড়িতে বসে। যারা এখনো মন্দিরে আসতে পারেননি, বাড়িতে বসে মায়ের নাম জপ করেন, তাতেও উপকার হয়। আর ত্রিশূল মঙ্গলামা বলেন যে একবারই কপালে ঠেকানোর কথা বলেন। অনেকে কি করেন, যখন ত্রিশূল ঠেকান, মঙ্গলামা ঠেকিয়ে দেন, তখন খুব তাড়াহুড়ো থাকে, ভিড় থাকে, তো অনেকে কি করেন, অপেক্ষা করেন, পরে আবার বলেন ওই একই দিনে যে আর একবার কপালে ঠেকিয়ে দিতে। মঙ্গলামা বলেন যে না, ত্রিশূল একবারই ঠেকানো উচিত, এবং কাজ তাতেই হবে। তোমার মনে ভক্তি বিশ্বাস থাকলে তাতেই হবে। আর যখন কপালে ত্রিশূল ঠেকায় মঙ্গলামা, তখন বলেন যে মনে মনে মাকে প্রার্থনা করো, যা কিছু অসুবিধা সমস্যা মাকে বলো মনে মনে, এবং অবশ্যই মায়ের কৃপা লাভ করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর ভিডিওতে একটা লাইক করে দেবে, নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার। কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর আগামী দিনে আরো অনেক ভিডিও আসবে, তো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, আর ভিডিওগুলোতে একটা লাইক করে দিও। নতুন নতুন যে ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখলে তোমরা অনেক তথ্য জানতে পারবে। তাই বলবো যে কেউ ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।